আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, ইরানের সর্বশেষ আপডেটগুলো সর্বোচ্চ আমি চেষ্টা করবো একদম অল্প সময় দেওয়ার জন্য। সেটা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাতের পর আইআরজিসি শপথ নিয়েছে তারা ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ করতে যাচ্ছে মার্কিন টার্গেটে। তারা যে কথাটি বলেছে সেটি বাস্তবায়নের ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বলা হচ্ছে মার্কিন 27টি টার্গেট, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে পুরো পৃথিবী জুড়ে 27টি টার্গেটে ইতিমধ্যে তারা সফল অ্যাটাক করেছে ইরানের বিপ্লবী গার্ডস আইআরজিসি। পাশাপাশি বলা হয়েছে যে অঞ্চলগুলো মানে আরবের যে অঞ্চলগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে প্রত্যেকটি তাদের লক্ষ্যবস্তু। সর্বশেষ খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে মধ্যপ্রাচ্যে তাদের যে সামরিক বেজ আল উদাইদ, সেখানে আমি লাস্ট যে ফুটেজ দেখছি এখনো সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। পুরো আকাশ কালো হয়ে আসছে, কালো ধোঁয়াতে। তার মানে বড়সড় আক্রমণ করা হয়েছে মার্কিন ঘাঁটি যেটা কাতারে রয়েছে আল উদাইদ, সেই ঘাঁটিতে। এবং একটি নয়, একটার পর একটা সিরিজ মিসাইল মারছে আরব রাষ্ট্রগুলো, অর্থাৎ বেইমান বিশ্বাসঘাতক রাষ্ট্রগুলোর উপর ইরানের বড় রকম অ্যাটাক শুরু হয়ে গেছে। বাহরাইনে দেখা গেছে আরো বড় আক্রমণ। বাহরাইনের ভিতরেও আমরা গতকালকে যে খবর দিয়েছি তারপর আবারও নতুন করে অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকে বাহরাইনে প্রায় অনেকগুলো ভবন ধসে পড়েছে এমন তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, মার্কিন গুরুত্বপূর্ণ যে সিস্টেমগুলো অকেজো করে ফেলেছে ইরান আক্রমণের মাধ্যমে। এবং ইন্টারেস্টিং খবর হলো পৃথিবীর সবচেয়ে বিলাসপূর্ণ মানে বড় পাঞ্জাবির এবং সবচেয়ে বড় ভণ্ড রাষ্ট্র কোনটা জানেন তো? বড় পাঞ্জাবি মানে মনে হয় যে পৃথিবীর সমস্ত নবী ওলামা বাসায় সব এক দেশেই থাকে, তার নাম হলো আরব আমিরাত। কিন্তু সবচেয়ে বড় ভণ্ড রাষ্ট্র আরব আমিরাতের একদম ইসরায়েলি মালিকানাধীন বড় বড় ব্যবসায়ীদের যে ভবনগুলো সিরিজ টার্গেট করতেছে ইরান। সেখানে আপনারা হয়তো কিছু ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন। অর্থাৎ ইসরায়েলে যে মার্কিন এবং ইসরায়েলি বড় বড় ব্যবসায়ীরা আছেন এবং সেই তাদের যে বড় বড় হোটেল বা তাদের যে রিসোর্ট, তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোকে ইরানে বসে আরব আমিরাতে, দুবাই এবং আরব আমিরাতে আবুধাবিতে আর কি অ্যাটাক করে সিরিজ হামলা করা হচ্ছে। বড় বড় ভবন দেখছি আমরা অ্যাটাক করে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরান। সিরিজ অ্যাটাক চলছে এখন, 27টি টার্গেটে হিট করেছে ইতিমধ্যে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে আক্রমণ করতে যাচ্ছে। আক্রমণ শুরু হয়েছে কিন্তু মূল ফেজ বা মূল আমরা যদি বলি যে কম্পনটা কখন শুরু হবে, আক্রমণ কিন্তু সিরিজ চলতেছে এবং ইরান দখলদার দেশটিকে টার্গেট করেও সিরিজ মিসাইল মারতেছে। এবং যে ফুটেজগুলো আসতেছে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ধসে পড়েছে দখলদার দেশটি, তাদের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে, কিন্তু কোনো পক্ষ এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্যটি প্রচার করেনি। তো ইরানের মধ্যে ইরান তাদের মানে নিজেদের হতাহতের শিকারটা করেছে যে কি পরিমাণ তাদের প্রাণ গেছে। তো সবচেয়ে বেশি নিহতের সংখ্যাটি হয়েছে এক জায়গাতে, একটি স্কুলে, একটি মেয়েদের স্কুলে একযোগে এই অ্যাটাকে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আর দুঃখজনক হলো যে ইরান বা ইরানের ভেতরে বিশ্বাসঘাতকদের জন্য আমেরিকা ইসরায়েল তাদের প্রথম অ্যাটাকটি সফল হয়েছে। সফল মানে তাদের মূল টার্গেট ছিল যদি ইরানের প্রথম ব্যক্তিগুলোকে রেজিম চেঞ্জের জন্য যাদেরকে টার্গেট করা হয়েছে তাদের হত্যা করা যায়। কিন্তু আমার একটা প্রশ্ন তৈরি হয়েছে এখানে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, আইআরজিসি প্রধান, সেনা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, গোয়েন্দা প্রধান, এরা সব এই মুহূর্তে কেন মিটিং করতে গেছেন যখন জানেন তারা যে বিশ্বাসঘাতক পশ্চিমা বাহিনী ওয়েট করছে? কারণ এর আগেও আপনারা দেখেছেন যে আমেরিকা আলোচনার নাম করে অ্যাটাক করেছে। আমেরিকা প্রত্যেকবারই প্রতারণা করে। আপনারা যারা তুর্কি সিরিয়াল এরদোয়ান মানে কি বলে এরদোয়ান তো দুঃখিত, সেটা হলো আর্তুগুল, ওসমান, সেলজুক বা আব্দুল হামিদ, এই যে সিরিজগুলো দেখছেন এগুলো সত্য ইতিহাস নিয়ে তৈরি, দেখবেন ওরা একটা প্রতারক বিশ্বাসঘাতক জাতি, সবসময় এটা করে। এর আগে যে অ্যাটাকটা হলো ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ, সেখানেও দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছিল, আলোচনার মধ্যেই ধুম করে তারা আক্রমণ করছে।
অথচ বাংলাদেশ না, পৃথিবীতে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী কোনো বিষয়ে আলোচনা চলাকালীন কোনো দেশ আক্রমণ করতে পারে না, কোনোভাবেই পারে না। এটা সম্পূর্ণ অবৈধ আক্রমণ করেছে। আচ্ছা, ওদেরকে অবৈধ বলবে এটাকে বলেন? ওরা যা করবে সবই বৈধ, শুধু অবৈধ হলো দুর্বলদের জন্য। যারা দুর্বল তারা যদি সব নিয়ম মেনেও চলে তারা অবৈধ, আর যারা শক্তিশালী, তারা তো পরাশক্তি, তাদের জন্য কোনো আইন লাগবে না। এই যে আইন কি, ইরানের শাসন কাঠামো কেমন হবে মার্কিন যুক্তরাষ্ট্র বলার কে? প্রথম প্রশ্ন আসতে পারে না? ইরানের জনগণ ঠিক করবে কে হবে তাদের প্রেসিডেন্ট, কে হবে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, কোন পদ্ধতিতে তাদের নির্বাচন হবে, এটা আমেরিকা বলে দেয় আর কে? যদি আমেরিকায় শাসন ব্যবস্থা নিয়ে এতই তার গা ব্যথা থাকে, গা জ্বলা থাকে, তাহলে আরব রাষ্ট্রের মধ্যে যুগের পর যুগ যে চলছে যে মানে পরিবারতন্ত্র, সে পরিবারতন্ত্র কেন ভাঙছে না? কারণ তারা মানে মার্কিনীদের কাছে মাথা নত করে বসে আছে, মার্কিনীদের পা চিটে দিচ্ছে, মার্কিনীদের পাপেট। ইরান, তারা উঁচু করেছে মাথা। ওদের কথা মাথা উঁচু করবি কেন তোরা মুসলমানরা? তো বেকুবের জাতি। তোরা নিজেরা ভোট দিবি চোর বাটপারদের, ঋণ খেলাপিদের, তোরা দিবি কারাপ্টেড লোকদের ভোট। সব সময় তোরা অন্যায়কারী, ধর্ষণকারী, খারাপ লোকগুলোকে ভোট দিবি, আর তারা তোদের দেশের অর্থ সম্পদ চুরি করে আমাদের দেশের ব্যাংকগুলোতে রাখবে, আর আমরা ধনবান হব। ইমরান খান বলেছিল না, বাংলাদেশ পাকিস্তান দরিদ্র কেন জানেন? এই দেশের আমাদের নেতারা, আমাদের সরকারি কর্মকর্তারা, বড় পদের লোকেরা এই দেশের টাকাগুলো চুরি করে সুইস ব্যাংক, আমেরিকার ব্যাংক, বড় বড় ব্যাংকে রাখেন, যার ফলে আমরা দরিদ্র হয়ে যাই, আমাদের টাকাগুলো চলে যাচ্ছে দেশের বাইরে, ওরা ধনী হচ্ছে। এটা ইমরান খান বলেছেন। আপনি দেখেন হাসিনা কত টাকা সরিয়েছে, তার আগে বিএনপি কত টাকা সরিয়েছে, এবার বিএনপি কত টাকা সরায়। আবার এদেরকে ক্ষমতা কারা বসে? আমরা বসে, আমরা ওদেরকে বসে, ওরা চুরি করে, আমরা দিন শেষে ফকির থাকি। এটাই হলো আমাদের ভাগ্য। আমেরিকা বলছে যে তারা ইরানে ব্যাপক অ্যাটাক করতে যাচ্ছে, মানে ইরান যখন ঘোষণা দিয়েছে আইআরজিসির পক্ষ থেকে, তারা ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ করতে যাচ্ছে এবং আক্রমণ শুরু করে দিয়েছে। আরব আমিরাতে একটার পর একটা মিসাইল হিট চলতেছে এখন। কাতারে তাদের প্রধান ঘাঁটি আলুদাইদ শেষ, বিমান ঘাঁটি শেষ, বাহরাইনের বিমান ঘাঁটি, নেভাল স্টেশন শেষ, জর্দানে মোটামুটি তামা চলতেছে এখন, জর্দানের ভেতরে, কাতারে হয়েছে। ইরান কোন মুসলিম সাধারণ মানুষকে মারছে না, যেখানে তাদের মার্কিন ঘাঁটি, সেই টার্গেট করছে মার্কিন ঘাঁটিগুলোকে। কিন্তু ইরানে দখলদার এবং আমেরিকা আক্রমণ করে যাদেরকে মেরেছে ম্যাক্সিমাম সাধারণ মানুষ, স্কুলের বাচ্চাদেরকে মেরেছে। কিন্তু আন্তর্জাতিক আইনে এটা নিয়ম নেই। কিন্তু আমেরিকাকে কে শিখাবে আইন বলেন? জাতিসংঘ তো আমেরিকা, আইসিসি মানে কি ভারত, ক্রিকেট মানেই ভারত, সমস্ত নিয়ম ভারতের ইশারায় চলবে, আবার সমস্ত জাতিসংঘের নিয়ম আমেরিকার ফর্মুলা চলবে। তাহলে জাতিসংঘের অর্থটা কি দাঁড়ায়? এখন পর্যন্ত আরবের বিশ্বাসঘাতকরা ইরানের সর্বোচ্চ নেতার হত্যায় তারা আরব লীগের পক্ষ থেকে শুধু নিজেদের দেশে আক্রমণের প্রতিবাদ জানিয়েছে। তারা ইরানের উপরে যে হামলা হয়েছে, তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, এটা কোনো প্রতিবাদ জানায়নি। মুসলিম ইতিহাসে যারা বেঁচে থাকতে চান তারা মরে যান। আলী খামেনির একটি স্টেটমেন্ট আমার মনে আছে। তিনি বলেছিলেন যে আমি তো মৃত্যু বরণ করতেই এসেছি, তার মধ্যে আমি 86 বছর বেঁচে গেছি। আমি তো মৃত্যু আলিঙ্গন করতেই এসেছি, তার কিন্তু একটা হাত আপনারা জানেন পঙ্গু ছিল। তিনি বিপ্লবের একজন অন্যতম লড়াইকারী ছিলেন এবং সেই বিপ্লবে রুহুল্লাহ খমিনি যখন খামিনি হয়ে প্রথম রাষ্ট্র পরিচালনা করেন, তারপর তিনি দায়িত্বে এসে 36 বছর পরিচালনা করেন এই আয়াতুল্লাহ আলী খামিনি। তিনি বলছেন যে আমার পুরো জীবনটাই তো আল্লাহ আমাকে দিয়েছে। কোনো মানুষ 86 বছর বাঁচে, আমার তো বাকি জিন্দগিতে মানে আমার আর কোনো স্বপ্ন নেই। এখন ইরানকে নিয়ে আমার একটাই স্বপ্ন, আগামীর যুবকরা কোথায় ইরানকে নিয়ে যাবে। আমি শুধু চেয়ারে বসে দেখি, ওরা মনে করে আমাকে হত্যা করলে সব শেষ। না, আমাকে হত্যা করলে কিচ্ছু হবে না। হাজারো মানুষ ইরানকে পাহারায় দাঁড়িয়ে গেছে। তিনি বলছেন যে আমি শাহাদাতের মৃত্যু আমার সবচেয়ে পছন্দ। দেখেন সেটি আল্লাহ তার দিয়েছে। ভাগ্যটা কি, মানে একটা মানুষ রোগে শোকে মারা যায়নি, তার সারা জীবনের কামনা ছিল শাহাদাতের মৃত্যু, তিনি সেটাই পেয়েছেন। 86-87 বছর বয়সে তিনি দখলদারদের অ্যাটাকে মারা গেছেন এবং রমজান মাসে মারা গেছেন। একটা মানুষের কর্ম, একটা মানুষের শ্রেষ্ঠত্ব, একটা মানুষের অনেক কিছু আল্লাহ পরিপার্শ্বিকভাবে দেখিয়ে দেন। এখন বলবেন, কেউ বলবেন তারা শিয়া, তারা এই, তারা ওই।
আমি মুসলমানদের মধ্যে এই বিভেদগুলোকে পছন্দ করি না। কে জান্নাতে যাবেন কে জান্নাতে যাবেন ঠিক করেন তো আল্লাহ, আমি আপনাকে। সবচেয়ে বড় অনেক বড় পীর সাহেব আছে যাদের পিছনে আমরা অনেক দৌড়াই, দেখবে সব শালারা হয়তো জাহান্নামে গেছে, কিন্তু ওই পীর সাহেবের যে পছন্দ করে না সে হয়তো জান্নাতে চলে গেছে, কারণ ওই পছন্দ না করার জন্য চলে গেছে, কারণ ওই পড়া ছিল হয়তো ভণ্ড, হয়তো আমি আপনি জানি না। লেবাসে তাকে অনেক বড় পীর সাহেব মনে হচ্ছে, কিন্তু ভিতরে সে হয়তো আল্লাহ সবচেয়ে অপ্রিয় ছিল। আবার এমনও ব্যক্তি আছেন মাসলা মাসাইলে সবাই কাফের ঘোষণা করে, ওই নিজে কাফের মরে গেছে গা, কিন্তু যারে কাফের বলছে সে জান্নাতে চলে গেছে, কারণ এটা নির্ধারণের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। একজন ব্যক্তি রমজানে মারা গেলেন, একজন ব্যক্তি সারা জীবনের কামনা ছিল শাহাদাতই হলো, এবং তার প্রিয় লোকদের সাথে একসাথেই হলো। এখন আপনারা হয়তো মনে করছেন অনেকে, ভাই এটা খুব দুঃখজনক ঘটনা, এটা ইরান তো হেরে গেল। ভাই একটা সহজ প্রশ্ন বলি, সান্ত্বনা দেওয়ার জন্য না, একদম চিন্তা করেন কি হবে তার ভাগ্যে, এটা কি আল্লাহ জানেন না? ইরানের ভাগ্যে কি আছে এটা কি আল্লাহ জানেন না? খামেনির শাহাদাত এটা তো আল্লাহ দান করেছেন। ইরানের আগামী দিন কি হবে এটা আল্লাহ তো জানেন, পরিকল্পনা তো আল্লাহর হাতে। মার্কিন বোমারু বিমান, মার্কিন ড্রোন কিংবা ইসরায়েলি ড্রোন কারো জীবন নিতে পারে, আপনার বিশ্বাস হয়? যদি নিতে পারতো খামেনি এতদিন বেঁচে ছিল কি করে? আবার যদি নিতেই পারতো তাহলে এরকম পৃথিবীর বড় বড় অনেক মানুষের জীবন থাকতো না। আল্লাহ তাদেরকে সম্মানিত করেন যারা শাহাদাতের মৃত্যু চান। কেন চান? তার পরবর্তী প্রজন্ম আরো বড় শাহাদাতের তামান্না নিয়ে আসেন। যে খামেনি তার যতটুকু দেয়ার ছিল তিনি ইরানকে দিয়ে গেছেন, একটা সীসা গলা প্রাচীর করে গেছেন, তিনি ইরানের তাজ হয়ে গেছেন, তাজ মুকুট হয়ে গেছেন। এখন যিনি আসবেন তিনি আরো বড় কেউ হয়ে আসবেন, কারণ নতুন নেতৃত্ব এখন ইরানে আসবে। এই শাসন ব্যবস্থা কেউ চাইলেই ধ্বংস করতে পারবে না। প্রিয় দর্শক, দ্বিতীয় আপডেট খবর হলো পাকিস্তানে এবং বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কনসুলেটে হিট শুরু হয়ে গেছে। পাকিস্তানে মার্কিন কনসুলেটে বা অ্যাম্বাসিতে টার্গেট করে হিট করা হয়েছে এবং পুলিশের সাথে সংঘর্ষ এখন পর্যন্ত জানা মতো 9 জন পাকিস্তানে কেবল নিহত হয়েছে। বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে এই ইরানের উপর আক্রমণের ক্ষোভ ফুঁসে উঠছে, মানুষ সড়ক পথে নামা শুরু করেছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পুরো পৃথিবীতে এখন মার্কিন বিরোধী আন্দোলন শুরু হচ্ছে। আমেরিকা কোনটা সামলাবে? পাশাপাশি পাকিস্তানে যে ঘটনাটি ঘটলো, 9 জন মানুষকে পুলিশ গুলি করে মেরে ফেলছে, কারণ মার্কিন কনসুলেটে হামলা হয়ে গেছে, আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখেছি। কোন দিকে যায় পৃথিবী বলা যাচ্ছে না, অবস্থা খুব বেগতিক দিকে যাচ্ছে। আজ রাত ইরানের সর্বোচ্চ আক্রমণের রাত হতে যাচ্ছে, এটুকু ধারণা করা যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে আরো একাধিকবার আমরা লাইভে আসব, আপডেট খবর পাওয়া মাত্রই আমরা সরাসরি চলে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।